তা প্রথমে সাদা শুরু করে হচ্ছে e4 দিয়ে, কালো খেলে e5, সাদা খেলে নাইট f3, নাইট c6, বিশপ c4, ইটালিয়ান গেম। তো এখানে কালোর হচ্ছে দুটো মেন রেসপন্স, একটা হচ্ছে বিশপ c5 করে খেলা, একটা নাইট f6 করে খেলা। তা নাইট f6 করেই এখানে খেলতে হয়, মানে যদি কালো খেলে তবেই আমরা ফ্রাইড লিভার একটা পেতে পারি আর কি। তো এই ডিফেন্সটার নাম হচ্ছে 2 নাইটস ডিফেন্স। তো এই নাইট f6 করার পরে সাদা ইমিডিয়েটলি খেলবে হচ্ছে নাইট g5। আইডিয়াটা হচ্ছে বিশপ আর নাইটের সাপোর্টে এখানে একটা অ্যাটাক ক্রিয়েট করা। তো বুঝতে পারছেন এটাকে ডিফেন্ড করার একমাত্র চাল হচ্ছে গিয়ে d5 করা। তো এখানে সাদা ই দিয়ে ডি এর পয়েন্টটা খাবে। তো এইখানে হচ্ছে গিয়ে যদি বলেন মেন লাইন, সেটা হচ্ছে নাইট a5 করে খেলা, ঠিক আছে, বিশপটাকে চেস করা। এটা আমি আর ঢুকছি না, কিন্তু যদি নাইট দিয়ে d5 এর পয়েন্টটা খায় তখনই আমাদের ফ্রাইড লিভার অ্যাটাকটা শুরু হয়, ঠিক আছে। তা দেখুন নাইট দিয়ে যেই বিশপ পয়েন্টটা খেলো, এবার দেখুন কুইন দিয়ে নাইটের উপর অ্যাটাক ক্রিয়েট হয়েছে। তা নাইটটা ফিরে আসার কোনো মানে হয় না। তো এইখান থেকে নাইট দিয়ে f7 এর পয়েন্টটা হচ্ছে সাদা খাবে। এটাই হচ্ছে ফ্রাইড লিভার অ্যাটাকের একদম বেসিক ইনিশিয়াল পজিশন। তো এটা খাওয়ার পর বুঝতেই পারছেন যে না খেলে কোনো মানে দাঁড়ায় না, কারণ নাইট দেখেন কুইন আর এটা দুটোই ফর্ক করা আছে। তা কিং দিয়ে কালো হচ্ছে নাইটটা খাবে। এখানে সাদা দেবে কুইন f3 চেক, সাইমালটেনিয়াসলি এখানে একটা চেক পড়েছে, নাইটটার উপরও একটা অ্যাটাক ক্রিয়েট হয়েছে, ডবল অ্যাটাক হয়েছে। এবার বুঝতেই পারছেন যে যদি কিংটা এখানে যায় তার চেকমেট, কারণ টেক্স কোনো বাঁচার উপায় নেই, এটা যদি দেয় তাহলে মেরে মেরে চেকমেট, ঠিক আছে। তাই এগুলো হয় না। সিমিলারলি এটা গিয়েও কোনো লাভের লাভ কিছু হবে না, কারণ ওই পিসটা চলে যাবে। তাই ওগুলো দেখাচ্ছি না, ওগুলো দেখানোর কোনো মানে নেই। আলটিমেট যদি নাইটটাকে বাঁচাতে হয় একমাত্র চাল হচ্ছে কিং e6 করে খেলা। তো দেখুন এবার তো নাইটটা পিন আছে, সাদা কি খেলবে, নাইট c3, মানে এর উপর আর একটা প্রেসার ক্রিয়েট করবে। এইবার এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো চালই হয়, যেগুলো অর্ধেক কোনো চালের কোনো মানে নেই। দুটোই হচ্ছে মেন চাল, এক হচ্ছে নাইট b4, একটা হচ্ছে নাইট e7, এই নাইটটাকে মানে সাপোর্ট দেওয়া। তা আমি এটি প্রথম পর্বে যেটা অ্যাবসলিউট যেটা মেন লাইন নাইট b4, এটাই আমি দেখাচ্ছি। পরের ভিডিওতে আমি নাইট e7 চালটা নিয়ে আলোচনা করব, ওটা অতটা ভালো নয়, তাও অনেকে দেয়, ঠিক আছে। তাই এখানে কালো খেলবে নাইট b4, দেখুন নাইটের উপর একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। এই পজিশানে সাদার হচ্ছে মেন চাল হচ্ছে ক্যাসেল। তো কেন ক্যাসেল, তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বলি। কীরকম না, দেখুন নাইটটা যেই b4 খেললো, আইডিয়াটা দেখুন প্রথমত তো একটা সাপোর্ট দিয়েছে, উপরন্তু নাইট এখানে c2 মেনে এখানে একটা চেক আছে, এখানে একটা চেক দেবে প্লাস রুকটাও খাওয়া যাবে। তা প্রথম দিকে কী করতো সাদা, মানে অনেক আগে কুইন e4 খেলতো। আইডিয়াটা এরকম ছিল যে আচ্ছা এখন তো আমি ইমিডিয়েট এটা বাঁচালাম, পরের ছেলে আমি a3 করবো, তুমি সরবে, তারপর আমি খাবো। কিন্তু এই আইডিয়াটা না কাজ করেনি। কেন কাজ করেনি না, কালো ইমিডিয়েটলি খেলবে c6, নাইট থেকে একটা সাপোর্ট দিল। এবার যদি আপনি এটা মনে করেন এবার তাড়াবেন a3 করে, নাইট যাবে a6-এ। এবার ধরুন এখন তো আপনি কোনো অ্যাটাক ক্রিয়েট করতে পারছেন না, তাই যদি যেহেতু কিংটা কুইনের এক লাইনে আছে, আপনি চাইবেনই হচ্ছে কি এই পয়েন্টটাকে এখানটা ব্রেক দিতে। তাই যদি আপনি d4 খেলেনও, কালো প্রিসাইসলি খেলবে হচ্ছে নাইট c7। দেখুন এবার কিন্তু আপনি কিন্তু হয়তো কুইন দিয়ে মেরে চেক দিতে পারেন মেবি, কিন্তু এখানে কিংটা সরে যাবে, পরে বিশপ d6 চলে আসবে, আপনি আর কিন্তু মানে সেভাবে অ্যাটাক ক্রিয়েট করতে পারবেন, কারণ কালো কিন্তু ডিফেন্সটা মোটামুটি গুছিয়ে ফেলেছে। কিংটা হয়তো বাইরে একটুখানি ঘোরাফেরা করছে ঠিকই, কিন্তু তাও খুব একটা অসুবিধা হবে না। তাই একটু ফিরে আসি। তাই কুইন e4 চালটা কিন্তু কয়েকবার ট্রাই করা হয়েছিল, কিন্তু সেইভাবে সফলতা পায়নি বলে তখন সাদা পরবর্তীকালে চেষ্টা করে a3 করার এই পজিশানে, যে তুমি মারতে এসছো, আচ্ছা মারো, দেখি তারপর কি হয়। ধরুন পরবর্তীকালে সাদা ট্রাই করলো a3। আপনি যদি অনেক পুরনো গেম দেখেন দেখবেন এই লাইনে কালো কিন্তু সাদা কিন্তু অনেক ম্যাচ জিতেছে, কিন্তু পরে দেখাবো যে কেন এখনকার দিনে কেন জিততে পারবে না। a3 করে, কালো হচ্ছে নাইট c2 দিয়ে পন মেরে চেক দেয়, কিংটা ধরুন এলো, নাইট দিয়ে রুকটা খেলো। এই পজিশানে সাদা খেলতো নাইট ক্রস d5, যে এবার নাইটটা ডিসকভার হলে বিশপে চেক করবে, তখন কিন্তু কালো খেলতো কুইন d6। তা এই যে পজিশানটা, এখানে কিন্তু সাদা অধিকাংশ ম্যাচই জিতে গেছে। তাহলে কেন, তাহলে পরবর্তীকালে কী হলো, কী ঘটনা ঘটলো যাতে করে a3 চালটা আর খেলা হলো না? কেন খেলা হতো না? পরবর্তীকালে কালো একটা অদ্ভুত ডিফেন্স খুঁজে পায়। ডিফেন্সটা হচ্ছে এরকম যে আপনি নাইট দিয়ে এটা খেলেন,
আবার দেখাচ্ছি অ্যাকচুয়াল ফিরে এসে, যখন আপনি নাইট দিয়ে নাইটটা খেলেন, কালো প্রিসাইসলি খেলতো কুইন H4। এখন প্রথমত এখানে একটা অ্যাটাক করেছে। এছাড়াও একটা অন্য একটা আইডিয়া আছে, সেটা আমি পরে বলছি এর পিছনে। এবার ধরুন আপনি খেললেন যে নাইট B6 চেক, যে আপনি তো গেছিলেনই হচ্ছে কি একটা ডিসকভার চেক দিতে গেলেন, তা সাদা খেলবে, কালো খেলবে কিংটা E7। এবার যদি মনে করেন আপনি যে ফ্রিতে এটা খেয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু ব্লান্ডার হয়ে যাবে। কেন? ধরুন নাইট দিয়ে খেলেন, পরবর্তীকালে কিন্তু কালোর কিন্তু একটা অসাধারণ চাল হচ্ছে বিশপ G4। এবার দেখুন কিং আর কুইন কিন্তু এক লাইনে পড়ে গেছে। মানে এই আইডিয়াটা ছিল, কুইনের আইডিয়াটা ছিল বিশপটাকে এখানে আনা, প্লাস এখানে একটা অ্যাটাক ক্রিয়েট করা, প্লাস কিংটাকে যদি কোনো রকম বিপদ পড়ে তাহলে কিংটাকে D8ও সে বসাতে পারবে। এই তিনটে কাজ একসাথে করার জন্যই কুইন H4 চালটা পাওয়া যায় আর কি, মানে ডিফেন্সটার আইডিয়া আর কি। তা বুঝতে পারছেন যে একটু ফিরে আসি, যে কুইন H4 করার পর এই নাইট B6 চেকটা ওইভাবে হচ্ছে না আলটিমেট। কারণ যদি চেক দিতেই হয় আপনি কিন্তু এইটা খেতে পারবেন না, খেলে এটা খেতে হবে। যেটা হতেই পারতো নাইট B6 চেক, আপনি গেলেন কিং E7, এইটা খেতে পারতেন, তাহলে কোনো অসুবিধা ছিল না। আর রুক দিয়ে খেললেও পরবর্তীকালে যদি চেকও দেয় তাহলে কিংটা এখানে সরে যাবে, পরবর্তীকালে বিশপ D6 করে খেলবে, অসুবিধা কিছু হবে না। তা যদি নাইট ক্রস C7 চেক দিত তাহলে কী হতো? তখন কিন্তু ইমিডিয়েটলি কিংটা গিয়ে নাইটটাকে ধরতো। এবার ধরুন যদি নাইটটা এখানে আপনি খানো, তাহলে কিন্তু কুইন দিয়ে বিশপটা খাওয়া যাবে। সুতরাং সাদার কিন্তু সেই অল আউট মানে অ্যাটাকটা নেই কিন্তু সামহাও কুইন H4 করার পর। হয়তো দেখুন প্র্যাকটিক্যাল গেমে অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, কিন্তু প্রিসাইজ ডিফেন্স করলে কালো কিন্তু এখানে হারার কোনো জায়গা নেই। তাই কি হলো, এবার ফিরে আসি। তাহলে আপনি ব্যাপারগুলো বুঝতে পারলেন যে কেন মানে আলটিমেট। অ্যাকচুয়াল ফিরে আসি, নাইট C3 করে যখন নাইটটা পিন করলো, যখন নাইট B4 খেললো, কালো সাপোর্ট দিল, তখন A3 বা কুইন E4 কেন খেলা হয় না? এই সমস্ত কারণগুলোর জন্য খেলা হতো না। এই জন্য বর্তমান দিনে কী করা হয়, প্রথমে ক্যাসেল করা হয়, যে এবার মারো পরে আমি দেখছি, আগে আটাকে সেভ করি আর কি, ঠিক আছে। এই পজিশানে একটাই চাল বুঝতেই পারছেন, C6 করা, কারণ আপনি চাইছেন হচ্ছে নাইটটাকে সাপোর্ট দিতে, কারণ এই নাইটটা এখান থেকে লাফিয়েছিল হচ্ছে যাতে পন পুশ করতে পারে। তা এখানে আপনি কী খেলবেন, ইমিডিয়েট প্রিসাইজ D4 পজিশনটা আপনি ওপেন করার চেষ্টা করছেন, বিশপের মুখগুলো খুললো, প্লাস এই যদি পনগুলো খায় তাহলে রুক চেক ফেক চলে আসবে, আলটিমেট হচ্ছে আইডিয়া আপনার। তা এখানে হচ্ছে মেন লাইন হচ্ছে কুইন F6 করে খেলা। এটা আমি মেন লাইনটা একটু পরে আলোচনা করছি, আগে কিছু সাদা মানে কালোর অন্য কিছু ট্রাই দেখি। এবার এটা মানে D4 করার পরে এটা হতেই পারতো যে কালো তো ভাবছে নাইটটা এখন ডিফেন্সে আছেই, তাহলে নাইট দিয়ে C2 পনটা খেলে অসুবিধা কী আছে। ধরুন খেলো, আপনি সিম্পল পন দিয়ে পনটা খেলেন, ও ধরুন নাইট দিয়ে যদি এটা খায়, তখন আপনি কি করবেন না, সিম্পল নাইট দিয়ে নাইটটা খাবেন, পন দিয়ে খাবে, আপনি প্রিসাইসলি খেলবেন হচ্ছে রুক D1। ওই দেখুন পনটা পিন হয়ে আছে, খেতে পাচ্ছেন, এখন কুইন আছে। এবার দেখুন পজিশানটা, এই বিশপের ওপেন হয়ে গেছে, এখানে কিং রুক, আলটিমেট এটা কিন্তু কালো কোনোভাবেই বাঁচতে পারবে না, এটা হার নিশ্চিত এই পজিশানে। তা বুঝতে পারলেন যে D4 করার পর নাইট টেক C2 কিন্তু চালটা হচ্ছে না আলটিমেট। অনেকেই করে পন দিয়ে পনটা খেতে পারে, ভুল করে খায় আর কি, মানে লিচেসে আপনি অনেক গেমই খুঁজে পাবেন। এখানে আপনি প্রিসাইসলি খেলবেন রুক E1 চেক, যদি কিংটা ধরুন গেল কিং D6, এখানে অদ্ভুত চাল হচ্ছে বিশপ G5 করে খেলা। দেখুন কোনো সাপোর্ট নেই, তাও দিয়েছে, কারণ হচ্ছে মারলে নাইট E4 চেক চলে আসবে, ঠিক আছে। সুতরাং কুইন খেতে পারছে না, কুইনটাকে D7 কিছুটা করতে হবে। এবার দেখুন পজিশনটা কিন্তু যেই দুখানে রুক কানেক্ট হয়ে গেছে, বিশপটা বের হয়ে গেছে, সুতরাং রায়াটাও মিডিলে আছে, এটাও কিন্তু থাকার কথা নয় ওভার দ্য বোর্ডে। কারণ আপনি যদি একটু ভাবনা চিন্তা করে খেলেন, আপনি কিন্তু ভালো অ্যাটাক পেয়ে যাবেন, ঠিক আছে। সুতরাং আমি বিষয়ে বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি উপর আইডিয়াটা বললাম এটা। এবার যদি বিশপ D6 করে খেলে, অনেকে বিশপ D6 করেও খেলে, তখন আপনি কী করবেন না, সিম্পল হচ্ছে এখানে A3 করে নাইটটাকে তাড়াতে পারেন। ধরুন কোথাওটা গেল, এবার ধরুন মারলে এখানে একটা চেক পড়ে যাচ্ছে, মানে মারলেন এখানে একটা চেক টেক চলে আসবে, আলটিমেট এই গেম থাকবে না, পজিশন ওপেন হয়ে গেছে। তা D4 করার পরে হচ্ছে আমি কী দেখলাম, ই ক্রস D4 দেখলাম, নাইট D6 দেখেছি, বিশপ D6 দেখেছি। এইবার চলে আসি মেন লাইনে, কুইন F6, কুইন চ্যালেঞ্জ করছে। তা আপনি কী খেলবেন, প্রিসাইসলি কুইন E2।
প্রথমত নাইট সি টু এর থ্রেডটাকে তো আটকেছেন, প্লাস এখানে একটা পিন আছে। তো এখানে কি মানে কালো খেলবে হচ্ছে কুইন E7। আইডিয়াটা হচ্ছে বুঝতে পারছেন যে বিশপের মুখগুলো ওপেন করছে, মানে কিংটা আসলে যেতে চাইছে এখানে যাতে বিশপটা খেলতে পারে আলটিমেট, দুখানা বিশপই মুখ খুলতে পারে। তা আপনি খেলবেন ইমিডিয়েটলি পটেক্স পন, কুইনটাকে অ্যাটাক করেছে, কুইন খেলবে G6, এখানে অ্যাটাক ক্রিয়েট করেছে একটা। তারপরে এটা ব্লকেট দেওয়ার জন্য খেলবেন নাইট E4। ও ধরুন খেললো বিশপ F5, নাইটের উপর একটা প্রেশার ক্রিয়েট করলো, আপনি খেলবেন F3। এবার দেখুন এখানে বিশপ দেখে নাইটটা খাওয়া যাচ্ছে না, কারণ যদি খেত, এবার দেখুন নাইটটাকে সরতে হবে, কারণ এটা তো ধরেছে। ধরুন এখানে যদি যেত, তাহলে কিন্তু এখানে এই বিশপের সাপোর্টে এখানে একটা রুক চেক টেক চলে আসবে, এগুলো কিন্তু বিপজ্জনক হয়ে যাবে আলটিমেট। সুতরাং ওখানে বিশপ দেখে নাইটটা খাওয়া যায় না। তো এটা খেলার পরে ধরুন সাদা খেললো ধরুন কিং E8, আইডিয়াটা কি না বিশপের মুখটাকে ওপেন করলো। তো আপনি ফালতু নাইটটা এখানে রাখবেন না, নাইটটাকে তাড়া করবেন। নাইটটা ধরুন গেল A6-এ, আপনি বিশপ দিয়ে নাইটটা খেলেন, ওটা খেলো। এবার আপনাকে দিতে হবে প্রিসাইসলি এখানে একটা চেক দিতে হবে, নাইট E6 চেক। ও ধরুন খেললো, আপনি মানে পন মেরে চেক হলো। এবার যদি কিংটা এখানে আসে, আপনি এখানে একটা চেক দিতে পারেন। আর যদি অন্য কোথাও যায়, বা ধরুন এখানে যদি যায় কথার কথা, এখানে চেক ফেক চলে আসবে। আর যদি এদিকে সরে, তাহলে আপনি বিশপটা F4 খোলে প্রথমে এই পনটাকে গার্ড করবেন, পরবর্তীকালে রুক টুক এনে যেহেতু পজিশনটা ওপেন হয়ে যাচ্ছে, এইভাবে খেলতে পারেন। দেখুন এখানে হয়তো ওর একটা পিস আপ আছে, দেখে নিই, গুনে নিই। 1 2 3 4 5, আর সাদার হচ্ছে 1 2 3 4, একটা পিস হয়তো বেশি আছে, কিন্তু এই দেখুন এই রুকগুলো খেলতে পারছে না কিংটা ব্যাক র্যাঙ্কে থাকার জন্য। আর আপনার বিশপ রুক টুক আছে বলে, আর এই পনটা আছে বলে আপনি কিন্তু এখানে অ্যাটাক ক্রিয়েট করতে পারেন। দেখুন প্র্যাকটিক্যাল গেমে এইভাবেই খেলতে হবে আপনাকে, একটা পিস ডাউন দিয়ে খেলতে হবে, কারণ আপনি হচ্ছে গিয়ে যেহেতু ফ্ল্যাট লিভার অ্যাটাকে একটা পিস প্রথমে আপনি দিয়েই খেলছেন, সুতরাং এটা আশা করার কোনো কারণ নেই যে আপনি পিসটাকে পরে রিগেন করবেন। একটা গুড পজিশন পাওয়ার জন্য আপনি কিন্তু স্যাক্রিফাইসগুলো করেন। তা আজকে এই পর্যন্তই। এই লাইনটা আমি যেটা দেখালাম, এটা হচ্ছে মেন লাইন, এইভাবে আপনাকে খেলতে হবে। রেসিপিগুলো ফলো করুন, ভালো পজিশন পাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি নাইট E7 লাইনটা দেখাবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন।